ইচ্ছার অনুসারে যাতে সে জীবন ব্যতীত করে, ঈশ্বরের ইচ্ছার অনুসারে সে যাতে নিজেকে পরিচালনা করে। হালেলুয়া। তো যদি আমরা ঈশ্বরের উপর ভরসা না রাখি, তাহলে সেই শুকনো গাছের মতো, কিসের মতো? শুকনো গাছের মতো। একটা গাছকে জীবিত থাকতে গেলে, একটা গাছকে সবুজ থাকতে গেলে তার জলের প্রয়োজন আছে। তার কিসের প্রয়োজন আছে? জলের প্রয়োজন আছে। যদি জল না পায় সে গাছ কিন্তু কোনোদিনই জীবিত হয়ে থাকতে পারবে না, সে গাছ কিন্তু শুকিয়ে যাবে। ঠিক আমার প্রিয়, আমাদের জীবনও, মানুষের জীবনের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক আছে। আর মানুষের জীবনের সাথে ঈশ্বরের সম্পর্ক রাখতে হবে, ঈশ্বরের সঙ্গে মানুষকে সম্পর্ক কিন্তু রাখতে হবে। আমরা যদি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক না রাখি, যতই আমরা চেষ্টা করি না কেন, কোনোদিন কিন্তু আমরা নিজেকে ভালো রাখতে পারবো না। হালেলুয়া, হালেলুয়া। অনেক সময় আমরা দেখেছি কি, আমরা মোবাইল ইউজ করি না, তো দেখবেন অনেক সময় আপনি ইন্টারনেটে সার্চ করছেন, কিন্তু এমনও কিছু আপনি চাইছেন না, কিন্তু জোর করে আপনার স্ক্রিনের উপরে কিন্তু চলে আসছে না, অনেক মন্দতাও চলে আসছে যেটা আপনি পছন্দ করেন না। ঠিক জগতের মধ্যেও আমার প্রিয় ওইরকম আছে, কিন্তু সেই জিনিসটাকে আমাদের ঘুরে নিতে হবে, যেটা আমাদের জীবনে লাভ নিয়ে আসবে, যেটা আমাদের জীবনে উন্নতি নিয়ে আসবে, সেটাকেই কিন্তু আমাদের ঘুরে নিতে হবে। প্রত্যেকটা মানুষকে ঈশ্বরের দয়ার অনুগ্রহ নিতে হবে, প্রত্যেকটা মানুষকে ঈশ্বরের বুদ্ধিকে নিতে হবে। হালেলুয়া। আজ অনেক ভাই বোন, অনেক ছোট বড় অনেকে আমরা আছি এখানের মধ্যে, অনেকে এমন পরিবারে আছি যে আমরা অনেক অসহায়, কিন্তু অনেকে আছে আমরা কিন্তু ঈশ্বরের উপর ভরসা করে জীবন যাপন করছি না। প্রভু বলছেন, তোমরা সেই পাখিকে দেখো, যে পাখির ঘর নেই, যে পাখির জায়গা নেই, তাকেও কিন্তু আমি থাকতে জায়গা দিয়েছি, তাকেও আমি কিন্তু খেতে দিই। তাই তোমরা যদি আমার উপরে ভরসা করবে, আমি কি তোমাদের করে খেতে দেবো না? আমি কি তোমাদের করে থাকতে দেবো না? অবশ্যই দেবে। হালেলুয়া। তো অনেক সময় আমরা আমাদের জীবনের মধ্যে নিরাশ, উদাস আর হতাশ দেখতে হয়, কারণ যখন আমরা ঈশ্বরের সেই শ্রদ্ধা, ঈশ্বরের সেই অর্ডার, ঈশ্বরের সেই নিয়ম কানুন থেকে যখন আমরা নিজেকে সরিয়ে ফেলি, যখন আমরা নিজেদের বুদ্ধিকে ইস্তেমাল করি, তখন অনেক সময় আমরা আমাদের মধ্যে সেই দুঃখ আর কষ্টকে আমাদের করে ভোগ করতে হয়। হালেলুয়া। আজ প্রভুতে আসার মানে আমাদের এটা নয় আমার প্রিয় যে আমরা অনেক কিছু জগতের মধ্যে করব। আজ প্রভুতে এসছি আমরা এই জন্যই কি, ঈশ্বর তোমার সেই গুণ, তোমার সেই ইচ্ছা অনুসারে যাতে আমরা করতে পারি। হালেলুয়া। প্রত্যেকটা মানুষের মধ্যেই খারাপ গুণ আর ভালো গুণ দুটোই আছে, কিন্তু আজ আমরা ঈশ্বরের মধ্যে এসছি যাতে আমাদের মধ্যে সেই খারাপ গুণ যেন নষ্ট হয়ে যায়। আমেন। ধার্মিকতা, ধর্ম এই জন্যই আমরা করি যাতে খারাপ গুণ আমাদের মধ্যে থেকে নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা ধার্মিকতার জীবন ব্যতীত করি না, যাতে খারাপ গুণটা আগে থাকুক, যাতে ভালো গুণটা চেপে যায়। তাই এই জন্য আজকের বাক্য আমাদের প্রত্যেককে শিক্ষা দেয়, প্রত্যেককে বুঝতে সাহায্য করে, কি যাতে আমরা ঈশ্বরের উপরে ভরসা করে জীবন ব্যতীত করি। আজ এখানে যতজন মেম্বার্স আছি, যতজন আজ আমরা প্রভু যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে আজ আমরা স্বীকার করেছি, আজ আপনার জন্য ঈশ্বরের বাক্য আমার দ্বারা কি আপনি ঈশ্বরের উপরে ভরসা করে জীবন ব্যতীত করতে শিখুন। আমেন। কারণ এই জগতে আজকে আপনার আত্মীয় স্বজন আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আপনার ফ্রেন্ড আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আপনার সঙ্গে লাইফ পার্টনার আছে, কালকে আপনার সঙ্গে নাও থাকতে পারে। কিন্তু ঈশ্বর সবসময় উনি কিন্তু আপনার সঙ্গে, আমার সঙ্গে থাকবেন। হালেলুয়া। সবসময় থাকবে। আমাদের কি উচিত ছিল এত গরমের মধ্যে, এত রোদের মধ্যে, যেখানে বাইরের হাওয়া বাতাস ঢুকছে না, কি উচিত যে আমরা এই গরমের মধ্যে বসে আমরা প্রার্থনা করি? কারণ ধর্মশাস্ত্র শেখায় আমাদের জীবনের কর্তব্য এটা, কি যে সৃষ্টিকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, যিনি স্বর্গের সিংহাসনকে ছেড়ে এই জগতের মধ্যে এসেছিলেন, আমাদের জীবনের কর্তব্য যাতে আমরা তার আরাধনা করি, তার পদচিহ্নে চলি। আমেন। এটা হচ্ছে মানুষের জীবনের সম্পূর্ণ কর্তব্য। তা বলছে, ধন্য সেই ব্যক্তি যে ঈশ্বরের উপরে ভরসা রাখে, সে সেই গাছের মতো, সেই খেজুর গাছের মতো, যার পাতা কোনোদিনই শুকিয়ে যায় না। একটাই গাছ আমরা দেখতে পাই, যে গাছ হচ্ছে খেজুর গাছ। 12 মাস আপনি এই খেজুর গাছ থেকে যদি দেখেন, 12 মাস আপনি দেখবেন যে খেজুর গাছের পাতা কিন্তু সবুজ হয়ে আছে। ঈশ্বর এই খেজুর গাছের সঙ্গে আপনার আমার জীবনকে তিনি তুলনা করছেন। ধন্য সেই ব্যক্তি যে ঈশ্বরের উপর ভরসা করে, ধন্য সেই পরিবার যে ঈশ্বরের উপর ভরসা করে,
ধন্য সেই ইয়াং পার্সন যে ঈশ্বরের উপর ভরসা করে, ধন্য সেই বৃদ্ধা মহিলা যে ঈশ্বরের উপর ভরসা করে। ঈশ্বর বলছে তোমার জীবনও সেই সবুজ সেই খেজুর গাছের মতো আমি করে তুলবো। আমেন। ঈশ্বর কি পারবেন না আপনারা আমার জীবনকে সবুজ করে রাখতে? অবশ্যই পারবে। আমরা দেখেছি যখন প্রশ্নের উত্তর আমরা যখন সঠিক দিই, মাস্টার মশাই কিন্তু সঠিক নাম্বারটা আমাদের দেন। যদি আমরা বানান ভুল করি তাহলে কিন্তু আমাদের নাম্বারটা তিনি কিন্তু কেটে দেন না। হালেলুয়া, হালেলুয়া। তাই আমার প্রিয়, আমরা ঈশ্বরের উপর ভরসা করে যাতে আমরা জীবন ব্যতীত করি। আমেন। এই রোজার মাস আমাদেরও আসছে যে আমরা 40 দিন রোজার মধ্যে থাকবো। তাই আমি এই রোজার সম্বন্ধে আমি একটু বলতে চাই। যখন আমরা রোজা উপবাস আমরা করব আমার প্রিয়, কিভাবে আমরা নিজেকে রাখবো? আমরা নিজেকে এইভাবে রাখবো, আমরা একে অপরকে শো করব না, বলবো না যে আমি উপবাস করেছি। আমাদের একে অপরকে বলার প্রয়োজন নেই এবং মুখকে শুকনো করে রাখার প্রয়োজন নেই যে আপনি উপবাস করেছেন। কারণ আপনার আর আমার মতো দৃষ্টি ঈশ্বরের নয়, আপনার আর আমার চেয়ে বেশি ঈশ্বরের দৃষ্টির ক্ষমতা আছে। আমেন। উনি তিনি দেখতে পান। আজ আমরা কেন ঈশ্বরের আরাধনা? আজ আমরা ঈশ্বরের অলৌকিক চমৎকারকে আমরা দেখেছি, আমরা উদ্ধারকে দেখেছি, আমরা শান্তিকে দেখেছি, হ্যাঁ, আমরা আনন্দকে দেখেছি, হ্যাপিনেসকে দেখেছি আমরা। আমেন। এই জন্য আজ আমরা প্রভুতে চলছি। হালেলুয়া। তাহলে কার উপর ভরসা করতে হবে? যদি আমরা ঈশ্বরের উপরে ভরসা করি, আমাদের জীবন কেমন থাকবে? খেজুর গাছের মতো। একে অপরকে বলো, খেজুর গাছের মতো। আমরা একে অপরের উপর ভরসা, আমার বলার মানে এটা নয় যে আপনি আপনার বাবার উপর ভরসা করবেন না। আমার বলার মানে এটা নয় যে আপনি আপনার আত্মীয় স্বজনের উপরে ভরসা করবেন না। আমার বলার মানে এটা নয় যে আপনি আপনার প্রতিবেশীকে ভরসা করবেন না। কিন্তু ফার্স্ট যে ভরসা, সেটা কিন্তু আমাদের ঈশ্বরের উপরে করার প্রয়োজন আছে। হালেলুয়া। আজ অনেকই মানুষ আছি, আমরা অনেক সময় ঈশ্বরকে ছেড়ে দিই, আর জীবনে চলার পথে চলতে চলতে একদিন আমরা দেখি যে সেই ব্যক্তির জীবনে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে না। অনেক সময় আমরা দেখি যে সেই ব্যক্তি কান্না করছে, ভেঙে পড়েছে না। কেন? কি করে তার জীবনে এত বড় ঘটনা ঘটলো? না, সে কি করলো? তার যে অরিজিনাল পিতা, অরিজিনাল যে মালিক, যে সব সময় তার সঙ্গে থাকবে, সেই ঈশ্বরকে সে কি করেছে? ছেড়ে দিয়েছে। হালেলুয়া। যার কারণে সে পড়ে গেছে। হিম্মত রাখো, বাইবেলে বলেছে তুমি ভয় করো না, ভয়ভীত হও না। আমেন। ঈশ্বর তিনি মানুষকে মাটি দিয়ে তৈরি করেছেন, তার জীবন বায়ু তিনি নাকের মধ্যে ফুঁক দিয়ে দিয়েছেন। যে ঈশ্বর সর্বক্ষমতার ঈশ্বর, যিনি সঙ্গে আছে, কাকে আমরা ভয় করব? ঈশ্বরকে। আমেন। কাকে ভয় করব? ভূতকে, প্রেতকে, তন্ত্রক্রিয়াকে, কোন তান্ত্রিককে? ঈশ্বরকে ভয় করব। হালেলুয়া। বলছে সে ওই গাছের মতো হবে যে গাছ নদীর পাড়ের মধ্যে কি আছে? দাঁড়িয়ে আছে না। আর নদীর পাড়ের গাছ অনেক সময় আমরা দেখি কি অনেক কমই শুকনো দেখতে পাওয়া যায়, বেশি গাছই কিন্তু আপনি দেখবেন সবুজ হয়ে আছে। কেন? তার যেটা প্রয়োজন সে তো সেটা পেয়ে যাচ্ছে না। হালেলুয়া। কতজন আমরা ভয়ভীত হচ্ছি? কতজন আমরা ভয়ভীত হইনি? কতজন ভয়ভীত হইনি? হালেলুয়া। কতজন স্যারের সঙ্গে আছো? হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ও বলছে মত ডর, ভয় খেও না, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার। ভয় সেই খায় যে 2 নম্বর কাজ করে, ভয় সেই খায় যে পাপের জীবন ব্যতীত করে, ভয় সে খায় না যে পাপ করে না। হালেলুয়া, হালেলুয়া। উনি সব কিছু দিতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। উনি রাজাদের রাজা, উনি প্রভুদের প্রভু। তাই ঈশ্বরের যে পরিকল্পনা মানুষের জীবনে, সেটা কিন্তু ভালো, সেটা কিন্তু ভালো। বুঝতে পারছি? কখনোই ঈশ্বর আপনার আমার জীবনে তিনি ব্যাড পরিকল্পনা রাখেন না বা রাখেন নেই। হালেলুয়া। যে কোনো ব্যক্তি ঈশ্বরের উপরে বিশ্বাস করে ভালো ধার্মিকতা জীবন ব্যতীত করবে, সে তার জীবনের মধ্যে সে আশীর্বাদকে দেখতে পাবে। আমেন। হালেলুয়া। ঈশ্বর কাউকে ফেলে দেওয়ার ঈশ্বর নন। ঈশ্বর তিনি মানুষকে মজবুত ভাবে দাঁড় করানোর ঈশ্বর। যোহন রচিত সুসমাচার 3:16 মধ্যে লেখা আছে,
ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন, তিনি তার একমাত্র প্রিয় পুত্রকে দান করলেন। যে কেউ বিশ্বাস করবে সে বিনষ্ট হইবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই আমরা প্রত্যেকেই যেন ঈশ্বরের উপরে ভরসা করে যেন জীবন ব্যতীত করি। আজ আমি আপনার জীবনে আছি, আজ প্রচারক আছে আপনার জীবনে, আজ হয়তো আপনাদের জীবনে প্রচারকের কোনো গাইডার আপনি পেয়েছেন, কিন্তু সবচেয়ে বড় জীবনের গাইডার হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। সবচেয়ে জীবনের বড় গাইডার হচ্ছেন ঈশ্বর। হালেলুয়া। ওনার চেয়ে ভালো গাইডার, ওনার চেয়ে ভালো আপনাকে বুদ্ধি দেওয়ার, ওনার চেয়ে ভালো আপনাকে ভালোবাসার কেউই কিন্তু এই জগতের মধ্যে আপনি দেখতে পাবেন না। তাই আমি বলি আমার প্রিয়, সর্বপ্রথমে জীবনের সর্বস্থান আপনি ঈশ্বরকে দিন, ঈশ্বরের শিক্ষাকে জীবনে নিন, আর ঈশ্বরের পথে চলতে থাকুন। হালেলুয়া। অবশ্যই দেখবেন আপনি আপনার জীবনে কিন্তু অনেক এগিয়ে গেছেন। প্রেজ দ্য লর্ড। আজ আমরা দেখেছি আমার প্রিয়, এক সময় দেখেছিলাম যে রোগের হার অনেক কম ছিল, কিন্তু এখন দেখুন রোগের হার অনেক বেশি হয়ে গেছে, বেড়ে গেছে। আগে মেডিসিনের দোকান কিন্তু অনেক কম ছিল, এখন দেখুন ছোট ছোট বাজারের মধ্যে 2-3টে করে মেডিসিনের দোকান। তার মানে কি না, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আজ মেডিসিনের উপরে কি আছে, বেঁচে আছে। রোগ কেন এত মানুষের জীবনে অ্যাটাক করছে? এই জন্যই, কারণ মানুষ ঈশ্বরের উপরে ভরসা করা ছেড়ে দিয়েছে। তারা তাদের বুদ্ধি, তাদের নলেজকে ইস্তেমাল করে তারা কি হয়ে গেছে, বুদ্ধিমান হয়ে গেছে। কিন্তু প্রভু বলছে, তোমরা আমার কাছ থেকে সরে গিয়ে কোনো কিছুই করতে পারবে না। এক ছেলে যদি তার বাবার শিক্ষার অনুসারে যদি না চায়, না চলে, তাহলে কি সে তার বাবার কোনো সম্পত্তিকে ভোগ করতে পারবে? কোনোদিনই পারবে না। হালেলুয়া। আজকের বাক্য এইটুকুই আমি বললাম, আর এই বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে, আপনাদের প্রত্যেককে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।